তার মধ্যে থেকেই আমাদের ফ্যামিলির জন্য দুটো বাংলো সারা বছর ফাঁকা থাকে। এটা তার মধ্যেই একটা। আচ্ছা, তুমি তুমি এবার যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি বরং খাবার অর্ডার দিই। ওকে? ছোট সাহেব, আমার ফোনটায় না চার্জ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি চার্জে বসিয়ে দিচ্ছি। বাবার সাথে কথা বলতে ইচ্ছে করছে? কোনো অসুবিধা নেই, তুমি আমার ফোনে কথা বলো। ছোট সাহেব, আমরা যখন এই বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাবা আমাদের উপরে রাগ করে থাকলেও বাবা কিন্তু আমাদের সম্পর্কটাকে অস্বীকার করেনি। বরং আপনি যখন বাবাকে বাবা বলে ডাকলেন না, তখন খুব খুশি হয়েছে আমার বাবা। আমি জানি, আমি ভাবছি বাবার সঙ্গে সম্পর্ক রাখবো, বাবার সাথে আমি যোগাযোগ রাখবো, আর বাবার থেকেই আমি গাঙ্গুলি বাড়ি আর দেবীমার সবার খোঁজ নেব। বেশ, তুমি বাবার সাথে কথা বলো, আমি ততক্ষণ তোমার ফোনটা চার্জে বসিয়ে আসছি। কুসুমের মা, তোমার হয়তো মনে হচ্ছে আমি বাড়াবাড়ি করছি, কিন্তু কুসুম যে ভুল করেছে সেই ভুলের জন্য আজ কর্তামার সঙ্গে তার বড় ছেলের সম্পর্ক ভেঙে গেছে। কর্তামা কুসুমকে কোনোদিন ক্ষমা করবেন না, আমি তো ক্ষমা করতে পারবোই না। আয়ুষ বাবা ফোন করছে। হ্যাঁ বলো আয়ুষ বাবা। বাবা, আমি কুসুম বলছি। তুমি এখানে থাকতে পারো, তুমি আমাদের ডিউটিও করতে পারো, শুধুমাত্র তোমার মেয়ের নাম নেওয়া চলবে না, তোমার মেয়ের মুখ ভাবাও চলবে না। সারাটা জীবন তুমি তোমার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। বাবা, আমার শুধু একটা কথাই জানার ছিল তোমার থেকে। তুমি খেয়েছো তো? তোমার শরীর ভালো আছে তো? বাবা, হ্যাঁ হ্যালো বাবা, শুনতে পাচ্ছ? তোমার শরীর ঠিক আছে? দেখি, মনে হয় আমি তো বাবার কথা শুনতে পাচ্ছি না। দেখি নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, আমি কথা বলছি। হ্যালো বাবা, শুনতে পাচ্ছ? আমি আয়ুষ বলছি। হ্যালো আয়ুষ বাবা, কর্তামা তোমাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে, আর আমি যেহেতু কর্তামা নুন খেয়েছি, তার কর্মচারী,